হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটা রেসিপিতে অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, আজকে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, কিমের শাকের চচ্চড়ি। তো এটা খেতে খুবই ভালো আর শরীরের জন্য খুবই হেলদি। সব রকম শাকই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই রেসিপিটা খুবই সিম্পলভাবে বানাবো, তো সেরকম কিছুই লাগে না। তো দেখো, এখানে কিমের শাক নিয়েছি, যেটাকে আমি খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি কিছুটা ছোট ছোট করে টুকরো করে রাখা আলু, আর তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর তার সাথে লাগবে একটুখানি আদা বাটা। তো খুবই সিম্পলভাবে এই রেসিপিটা বানানো যায়, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো দেখে নাও ঝটপট আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটা। তো দেখো, এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। তো এখানে ফোড়ন হিসাবে দেবো শুধুমাত্র 5 ফোড়ন, আর তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সেরকম কোনো মশলা লাগে না, না তো টমেটো, না তো অন্য কিছু। তবে হ্যাঁ, অন্যরকম সবজি দিয়ে এটা বানানো যায়, যেমন এর সাথে অ্যাড করা যেতে পারে। তবে আমি খুব সিম্পলভাবে আজকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। খুব চটজলদি হয়েও যায়, আর আমাদের এই গ্রাম্য অঞ্চলে এই শাকটা খুব পাওয়া যায়। তো দেখো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এখানে খুব ভালো করে কষিয়ে নেব। তো আলু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি আদা দিয়ে করে রেখেছি। তো সেই একটুখানি আদা লাগবে, এতটাও লাগবে না, একটুখানি আদা অ্যাড করে দিচ্ছি। এবার আদাটা দিয়ে একটু কষে নেবো, আর তারপর দিয়ে দেবো শাকগুলো। তো আমার বাড়িতে এই সবজিটা একটু বেশি খেতে ভালোবাসে, যার জন্য আমি আলু দিয়েই বানাচ্ছি। আলুটা একটু বেশি হয়েছে আমার, আর শাকটাও দিয়েছি, অনেকটাই শাক আছে অবশ্য। তো দেখো, এভাবে একটুখানি কষিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে একটুখানি আমি রেখে দিয়েছিলাম। ঢাকনা দিলে একটুখানি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো তারপর এর সাথে এবার অ্যাড করে দেবো আমি গুঁড়ো মশলাগুলো। দেখো, আলুটা বেশ ভালোই একটু সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও দেখো আলুর সাথে বেশ মিশে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটাতে যদি টমেটো ইউজ করি তাহলে টেস্টটা কিন্তু খুব অন্যরকম হয়ে যাবে। শাকের টেস্টটা সেরকম আসে না, তাই আমি এখানে অন্যরকম অন্য কিছু অ্যাড করিনি। তো দেখো, এইভাবে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার এটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখো, জল দিয়ে নিয়েছি। খুব মাখা মাখা হবে, আর এই অবস্থায় অনেকে চিনি অ্যাড করে, তবে আমি তরকারির মধ্যে কোনো চিনি অ্যাড করবো না। নিম পাতা যেমন একটা তেঁতুল একটা যেমন টেস্ট হয়, উচ্ছে যেমন একটা টেস্ট হয়, এই ডিমের শাকেরও কিন্তু সেই তেঁতুলটা একটু অন্যরকম টেস্ট, খেতে খুবই ভালো। তো দেখো, আমার রেসিপিটা কমপ্লিট। তো খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবে। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।